ওরা আবার আমাদের সাথে লড়তে আসে। ওরা বলে মুসলমানদের এই দেশে মাত্র 2 লাখ সৈনিক আছে, আমাদের আসে 14 লাখ। কত বাজে কথা বলে। আরে বেটা, আমাদের মুসলমানদের ইতিহাসে সংখ্যা দিয়া বিজয়ের কোনো ইতিহাস নাই। মুসলমান সংখ্যা দিয়া কোনোদিন বিজয় লাভ করে নাই। হুনাইনের যুদ্ধে শুধুমাত্র মুসলমানদের সংখ্যা একটু বেশি থাকার কারণে সাহাবায়ে কেরাম খুব মোটামুটি খুশি হয়ে গেছিলেন। 313 জনই তোরা পারস নাই, আর আজকে আমাদের কাছে হাজার হাজার মানুষ আমরা আছি, আমাদের সাথে পারবি না। কোরআন বলেছে কদ আজাবাতকুম কাসরাতুকুম, তোমাদের আধিক্য তোমাদেরকে মুগ্ধ করে ফেলেছিল। এই জন্য সাহাবায়ে কেরাম মাইরটা খেয়েছিল মারাত্মক। কারণ কোনদিন মুসলমান অস্ত্রের উপর তাওয়াক্কুল করবে না, মুসলমান সংখ্যার উপর তাওয়াক্কুল করবে না, মুসলমান 2 লাখ 1 লাখ সেনাবাহিনীর উপর তাওয়াক্কুল করবে না। মুসলমান কুফফারদের বিরুদ্ধে লড়তে হলে তাওয়াক্কুল হবে কার উপরে? আল্লাহর উপরে। সুতরাং ককশিট দেখেই তোমরা ভয় পাও, আমরা যদি অস্ত্র ধারণ করবো সেদিন তোমাদের অবস্থা হবে কি? হ্যাঁ, মুদ পান করা জাতি দুধ পান করা জাতিকে থ্রেট দেয়। কথা বলেন ঠিক কিনা বলেন? গোমূত্র পান করা জাতি গরুর দুধ পান করা জাতিকে থ্রেট দেয়, ভয় দেখায়। ককশিট দেখেই তোমাদের পায়খানা শুরু হয়ে গেছে। আসল অস্ত্র ধারণ এই যুবকেরা ইনশাআল্লাহ করবে এই রাষ্ট্রের স্বার্থে, দিনের স্বার্থে। এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে যদি কেউ চিনিমিনি খেলে, আপনাদেরকে উদাত্ত আহ্বান জানায়, যারা এই রাষ্ট্রের দুশ্মন, দেশের দুশ্মন, স্বাধীনতা সার্বভৌমত্বের দুশ্মন, এই দুশ্মনদের সাথে লড়তে আপনারা কি প্রস্তুত আছেন? ইসলামের শত্রুদের সাথে আপনারা কি লড়তে প্রস্তুত আছেন? এক বাক্যে জবাব দিয়ে বলেন তো, রাজত্বের মালিক কে? ইজ্জতের মালিক কে? ক্ষমতা দেওয়ার মালিক কে? ক্ষমতা ছিনায় নেওয়ার মালিক কে? এই কথাটা ওরা ভুলে গিয়েছিল। ওরা মনে করেছিল ক্ষমতায় রাখার মালিক নরেন্দ্র মোদী। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহর সাথে নাফরমানি করেছে, অগণিত মানুষদেরকে ওরা হত্যা করেছে, অসংখ্য আলেমদেরকে বিনা অপরাধে বছরের পর বছর জামিন অযোগ্য অপরাধী বানাইয়া ফাঁসির দণ্ডে দণ্ডিত আসামিদের সাথে রেখেছে। ফাঁসির কন্ডেম সেলে আলেমদেরকে রেখেছে যাদের কোনো গুনাহ ছিল না, রাষ্ট্রদ্রোহিতা বলতে কিছুই তারা করে নাই। কিন্তু একসাথে একদিনে গোটা দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে একেবারে তার লেভেলের যারা আছে, যতগুলো মন্ত্রী আছে, এমপি আছে, একসাথে পালায়া যায়। এমন ইতিহাস বোধহয় পৃথিবীতে বাংলাদেশ ছাড়া অন্য কোথাও হয় নাই। আপনারাই রুখে দাঁড়িয়েছিলেন, আমরাই রুখে দাঁড়িয়েছিলাম। বিগত 16 বছর আমরা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে স্বৈরাচারীর সমালোচনা করেছিলাম। স্বার্থ সিদ্ধির জন্য করিনি, রাজনৈতিক ফায়দা হাসিল করার জন্য আমরা কিছুই করিনি। যা করেছি আল্লাহর জন্য করেছি, কোরআনের জন্য করেছি, রাসূলের জন্য করেছি। কোনদিন বলে নাই আমাদেরকে এমপি বানান, মন্ত্রী বানান। যা বলেছি আল্লাহর জন্য বলেছি। ওদের বরদাস্ত হয় নাই। আমাদেরকে মাইনাস করে ওরা তাহিরিদেরকে দিয়ে টিকে থাকতে চাইছিল। কথা বলে না কেন? ওরা যখন দেখতো যে আমাদের মাহফিল হাজার হাজার মানুষ হয় বাদশা মিয়া মাঠে, ওরা চিন্তা করলো মাদানী হুজুরকে মাইনাস করে দিচ্ছি, অমুক হুজুরে মাইনাস করছি, এখন একটা বাউল দরকার। আওয়াজ নাই আপনাদের? এটা আলেম না বাউল? মমতাজও এতগুলো গান জানে না যতগুলো গান তেহারি জানে। এ কথা কি সত্য না অসত্য? ওয়াজের মঞ্চটাকে নাপাক বানিয়ে ফেলেছে। আপনি বলবেন হুজুর আপনি ওর উপর এত খেপা কেন? খেপা এই জন্য, তারা স্বৈরাচারীর তাবেদারি করে হকপন্থী আলেমদের বিরুদ্ধে সারা জীবন কথা বলেছে। ঠিক কিনা বলেন? খেপা যে কেন, এর একটা হাদিস থেকে দলিল শোনায় আপনাদেরকে। আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ। কাউকে ভালোবাসবেন তো আল্লাহর জন্য ভাসবেন, কাউকে যদি ঘৃণা করেন সেটা আল্লাহর জন্যই ঘৃণা করবেন। ধর্মের নামে অধর্ম গোটা বাংলাদেশে যারা প্রচার করেছে, এদের মধ্যে সে অন্যতম। হাদিস শরীফে এসেছে, মান ওয়াক্কারা সাহিবা বিদআতি ফাকাদ আআনা আলা হাদমিল ইসলাম। কোন ব্যক্তি যদি কোনো বেদাতিকে সম্মান করে, সেই ব্যক্তি ইসলাম ধ্বংসের কাজে সাহায্য করে। খারাপ লাগতেছে আপনাদের কাছে?
কোরআন মাজিদের মধ্যে আল্লাহ পাক বলেছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকের এই দিনে আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণ করে দিলাম, আমার নিয়ামতকে তোমাদের জন্য পূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, দিন হিসেবে, ধর্ম হিসেবে আমি আল্লাহ তাআলা ইসলামকে মনোনীত করিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ।